হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই আপনারা দেখতে পাবেন কি আজকে বানাবো। একটা হচ্ছে রেসিপি আনকমন, একটা হচ্ছে কমন। এটা হচ্ছে তেলাকুচের পাতা। আমি জানি না আপনাদের অঞ্চলে কে কী নামে ডাকেন তেলাকুচের পাতাটা। তো আমার যেহেতু ননদের বাড়িতে বাসায় প্রচুর তেলাকুচের পাতা আছে। ওর ছাদে তো প্রচণ্ড বাগান। তো যাই হোক, আসার সময় আমার শাশুড়ি আম্মার জন্য আমাদের জন্য এই তেলাকুচের পাতা নিয়ে আসে। আর যেহেতু 6 রোজা রাখা শুরু করেছে বাসার সবাই, তাই আর যেহেতু খালাও আজকেও যেহেতু ছুটিতেই আছে, ঈদের ছুটিতে তো নাই যেহেতু তো শাশুড়ি আমার বলল যে যেহেতু ডাল বাটা নাই, সো ডাল বাটাটা না দিয়ে তুমি আজকে বেসন দিয়ে আমাদেরকে এই পেঁয়াজটা বানিয়ে দাও। তো আমি সুন্দর মতো করে পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং একটু আলু কেটে নিব, ধনেপাতা কেটে নিব, সব কিছু একে একে কেটে নিয়ে কিন্তু আমি সুন্দর মতো একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো। আরেকটা কথা, যখন আপনারা এই লবণ দিয়ে এটা মাখবেন তখন কিন্তু অবশ্যই লবণটা একটু কম দিবেন, কারণ তেলাকুচের পাতা আলাদা একটা রসে না একটু লবণ লবণ ভাব লাগে আমার কাছে যেটা মনে হয়। আর যারা যারা এটা খেয়েছেন আগে ভাজি টাজি সেটা তো জানেনই। আর অনেকেই বলতেই পারেন যে এই পাতা কি খাওয়া যায়? আল্লাহ, অবশ্য আমিও জানতাম না, আগে তো বনে বাজারে অনেক দেখতাম। তো এখন যেহেতু ওইটা অবশ্য অন্য জাতের ছিল, ওটা আরও বড় বড় ছিল, ম্যাচিওর ছিল। তো এটা যেহেতু নিজের হাতেই লাগানো, পুরো ছাদেতেই লাগানো, আর আমার ননদরা প্রচুর খায়, বিশেষ করে ছোটো ননদ, ওরাও বাসায় এভাবে বানিয়ে খায়। আমি কিন্তু সব মশলা একে একে দিয়ে কিন্তু এখন এই বেসনটা দিয়ে ভালো করে একদম মেখে দিব। মেখে কিন্তু একটু রেখে দিতে হবে, যেহেতু লবণ দিব। মিনিমাম 10-15 মিনিট আগে তো আপনারা একটু মেখে রাখতেই পারেন। আর আরেকটা বলি, ভয়েস দেওয়ার সময় আমার একটু প্রবলেম হয়েছিল। আমার যেহেতু একটু গলাতে যখনই কোনো ভয়েস দিতে যাই তখন দেখা যায় কি মাঝে মধ্যে একটু গলা একটু সমস্যা হয়। তো যাই হোক, আশেপাশে একটু শব্দও ছিল, আমি জানি না সেটা শব্দের তেমন একটা বোঝা যাচ্ছে কি না ভিডিওতে। আর আমি কিন্তু এটা সুন্দর করে মাখিয়ে নিব। আর খুব একটা বেশি আপনারা দিতে যাবেন না, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, ঠিক আছে? আর যতটুকু আপনার আটকে থাকার মতো বেসন লাগবে অতটুকুই আপনারা দিবেন। এতেও সুন্দর করে আমি এখন সন্ধ্যার সময় আসলাম করতে। আমি কিন্তু এর মধ্যে ইফতারিও বানিয়েছি, ঠিক আছে? ইফতারিও কিন্তু এই যে সন্ধ্যার সময় আসলাম, সন্ধ্যা বলতে হচ্ছে কি 5:30টার দিকে ভাজতে আসলাম, যেহেতু রোজা ছিল সবাই মোটামুটি। আর হচ্ছে গিয়ে আমার ননদও আসছে, বড় ননদ আসছে, ওর হাজব্যান্ড আসছে, একটু নাস্তা তো বানাতেই হবে। নাস্তা তো আগে থেকেই বানিয়ে রেখেছি। তারপরে হচ্ছে এখন আসলাম, আমি লম্বা একটা সেমাই রান্না করেছিলাম ঈদের সময়, লম্বা সেমাইটা যেটাকে বলে কুলসনের, যেই নামে ডাকেন আর কি। তো লম্বা সেমাইটা আজকে আমি একটু রান্না করব। এটা আমার কিন্তু ঈদের ভ্লগ আমি আপনাদেরকে এখনও দেইনি, কারণ হচ্ছে গিয়ে প্রথমত আমার ভয়েসের সমস্যা ছিল, একটু শারীরিক দিকে আমি খুব অসুস্থ ছিলাম, যে কারণে ভয়েসটা তেমন একটা দেইনি। আর হচ্ছে ঈদের ভ্লগ যাই দিব না কেন আমি রিলস আকারে দিয়ে ফেলেছি, কারণ ঈদে আসলে তেমন একটা আমি খুব যে একটা রান্না করতে পেরেছিলাম তা না। কিন্তু হ্যাঁ, একে তো খালা চলে গিয়েছে বাড়িতে ঈদের ছুটিতে স্বাভাবিকভাবেই, তারপরেও কিন্তু আমি রান্না করেছি অনেক কিছু ঈদের একদিন আগে, সেগুলো না ভিডিও করি নাই, কারণ ওই যে বললাম অসুস্থতার কারণে এখন আমি কি ভিডিও করব না রান্না করব? ভিডিও করতে গেলে রান্নাটা ভালো হয় না। তো মোটামুটি কিন্তু অনেক কিছু রান্না করেছিলাম। তো যাই হোক, তো এটা কিন্তু আজকের ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি। তো যেহেতু ননদের হাজব্যান্ড আসবে বললামই, তো তার এটা হচ্ছে আরেকটা করেছিলাম ঈদের সময়, সেটা কিন্তু শেষ হয়ে গেছে, সেটারও ভিডিও আছে, এই লম্বা সময়টা আর কি। তো মোটামুটি একটু ভেজে নিলে ভালো হয়, যদিও এটা ভাজাই থাকে কিন্তু, ঠিক আছে, না ভাজলেও হয়। আমি কিন্তু তারপরও সুন্দর করে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এতে করে কী হয়, সময়টা একদম আস্ত আস্ত থাকে, দেখতে না খুব ভালো লাগে। আর এখন আমি কিন্তু 2 লিটার দুধ দিয়েছি আমার ওই হাঁড়ির মধ্যে। 2 লিটার দুধের সাথে কিন্তু আমি কিন্তু এরকম 2 চামচ কিন্তু দুধ দিয়ে কিন্তু আমি আবার একদম ভালো করে ঘন করেছি, সাথে একটু চিনি দিয়েছি, যতটুকু যার প্রয়োজন। চিনিটা দিয়ে কিন্তু ভালো করে জাল দেবেন আপনারা, ঠিক আছে? আর এই যে সেমাইটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিব, সাথে কিন্তু ভিতরে কিশমিশ দিবেন, বাদাম দিবেন অবশ্যই। আমি কিন্তু ওগুলো করিনি, কারণ যেহেতু একদম মাগরিবের সময় হয়ে গিয়েছে, আমার ইফতারি বানানোর পরে কিন্তু এটা করেছি। তো মাগরিবের সময় যেহেতু হয়ে গেছে, তাই আমি না এত কিছু আর ভিডিও করা পসিবল হয়নি। আর বাসায় যেহেতু গেস্ট আসছে, স্বাভাবিকভাবেই একটু তো দেরি হয়। আর এদিক দিয়ে কিন্তু আমি শরবত সব বানিয়ে টানিয়ে ফ্রিজে একদম কমপ্লিট করে ফেলেছি, এবং সালাদ টালাদ যা আছে, মোট কথা রোজার মধ্যে আমরা যা যা খেয়েছি, যা যা করেছি সবটাই কিন্তু করলাম। আর এই তো আমার সেমাই রান্না কেমন হলো অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।